الحمد لله رب المصطفين ورب المغربين الذي خلق كل شيء بقدر وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ليلا ونهارا في الطرفين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأطبابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد وكاتب أن جاءهم منذر منكم وقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حكيم إنه تعالى جواب كريم إن الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم ويستملئونك أحق هو قل إي وربي إنه لحق وما كنتم بمعجزين
শ্রদ্ধেয় উপস্থিতি, সর্বাগের মহান আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ, হামদ সালাম রাসূলের উপর করে আজকে খুতবায় আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা করেছেন। আমি দুই জায়গা থেকে দুটি আয়াত পরিবেশন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই আয়াতগুলোতে এই দুনিয়া একদিন ভেঙে চুরমার হয়ে যাবে, এই দুনিয়া একদিন উলট পালট হয়ে যাবে, দীর্ঘ বিদীর্ণ হয়ে যাবে। এই দুনিয়া দীর্ঘ বিদীর্ণ হবে কোন দিন? সেই দিনটা নাম হল কিয়ামত, কিয়ামতের দিন। কিয়ামতের দিন ওই বিশাল আকাশটা ভেঙে ভেঙে পড়বে, নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়বে, সূর্য নক্ষত্র সব ভিন্ন ভিন্ন হয়ে পড়বে, জমি উথাল পাতাল হয়ে যাবে, সাগর মহাসাগর সব উথাল পাতাল হয়ে যাবে। আর কবর সমূহ থেকে যারা কবরবাসী তারা কবর থেকে উত্তোলন করবে। এই মহাপ্রলয়ের দিন, কঠিন দিন একদিন অনুষ্ঠিত হবে, একদিন আসবে। এই সম্পর্কে আয়াতগুলোতে আল্লাহ পাক আলোচনা করছেন এবং সেই আয়াতগুলো থেকে কিছু কথা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াতটা পাঠ করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর নবীকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে কিয়ামত সম্পর্কে। আল্লাহর নবীকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কি জিজ্ঞাসাবাদ করলো? ইয়াসআলুনা আনিস সাআহ, কিয়ামত কখন আসবে, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, জিজ্ঞাসা করা। তো সময়ে সময়ে কালে কালে যুগে যুগে আল্লাহ রাসূলকে বিভিন্ন প্রশ্ন করা হতো, প্রশ্ন করতো তারা। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত আল্লাহ নবীকে জানিয়ে দিতেন, দিয়ে বলতেন তাদেরকে বলে দাও, স্পষ্টভাবে তাদেরকে জানিয়ে দাও, বলে দাও। আল্লাহ পাক নবী তাদেরকে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। কি জানাবেন? প্রশ্ন করা হলো ইয়াসালুকা নাসু আনিস সাআহ, কিয়ামত কবে অনুষ্ঠিত হবে, কিয়ামত কখন আসবে, কোন দিন কিয়ামতের কোনটা কখন, কখন কিয়ামতটা আসবে, কখন কিয়ামতটা অনুষ্ঠিত হবে। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন জিবরাইল মারফত
জিবরাইল মারফত আল্লাহ পাকের নবীকে জানিয়ে দেওয়া হলো। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবীকে বলতে বললেন, নবী বলে দিন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আল্লাহ নবী তাদেরকে জানিয়ে দিলেন যে কিয়ামতের সময়টা একমাত্র আল্লাহর কাছে। কখন কিয়ামত অনুষ্ঠিত হবে, কখন কিয়ামত আসবে, এই জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কেউ জানে না। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। এই জ্ঞান তো আল্লাহর নিকট আছে। তারপর বলা হলো, মা ইউদরিকা, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, কখন কিয়ামত আসবে, তোমরা ওমা ইউদরিকা, তোমরা কি করে জানবে? কেমন করে জানবে তোমরা? এই জ্ঞান তো স্বয়ং আল্লাহর কাছে। কেউ তো বলতে পারে না। তারপর আল্লাহ পাকের নবীকে জানিয়ে দেওয়া হলো, নবী বলুন, লাআল্লা সাআতা তাকুনু কারিবা। কিয়ামত সম্ভবত খুব সন্নিকটে আর খুব দূরে নেই। লাআল্লা সাআতা তাকুনু কারিবা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বলে দাও তাদেরকে যে কিয়ামত খুব সন্নিকটে। আর শুধু এরকমই প্রশ্ন নয়, সময়ে সময়ে, কালে কালে, যুগে যুগে নবীকে অনেক প্রশ্ন। একদিন প্রশ্ন করল, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহর নবীকে জিজ্ঞাসাবাদ করা হলো, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন। নবী, তুমি তো নবী, বলো, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন, আমরা কি খরচ করব? খরচটা কি করবো? ইউনফিকুন, কি খরচ করব? অনুরূপভাবে আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতে বলেন, নবী বলে দিন, কুলিল আফওয়া, কুলিল আফওয়া। নবীকে বলতে বলা দেওয়া হলো, যেটা প্রয়োজনের অতিরিক্ত সেটাই তোমরা খরচ করবে। কি বুঝলেন? প্রয়োজনের যেটা অতিরিক্ত, আপনি আপনার পরিবার পরিজন নিয়ে যেটা আপনি খরচ করবেন, খরচ করার পরে যেটা আপনার মানে প্রয়োজন মতো খরচ করে যেটা আপনার মানে বর্ধিত হলো, সেটাই আপনি খরচ করবেন। কোথায় খরচ করবেন? আল্লাহর কাছে খরচ করবেন। এ কথা আল্লাহ পাক নবী। শুধু এটাই নয়, আল্লাহ পাকের নবীকে প্রশ্ন করা হলো, একদিন প্রশ্ন করল, ইয়াসালুনাকা আনিল মাহিদ। ঋতু সম্পর্কে, আমাদের মা বোনদের যে ঋতু হয়, মাসে মাসে ঋতু হয়, এই ঋতু সম্পর্কে একদিন জিজ্ঞাসা করল আল্লাহ। ইয়াসালুনাকা আনিল মাহিদ। আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হলো অনুরূপভাবে, কুল আজা ফাতাদিলুন নিসা ফিল মাহিদ। আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো, আপনি বলে দিন, ঋতু অতিশয় ঘৃণিত বস্তু, ঋতু অতিশয় ঘৃণিত বস্তু। ফাতাদিলুন নিসা, এই ঋতু অবস্থাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাসে যাবে না, হাত্তা
তোমাদের স্ত্রীগণ পবিত্র না হয়। প্রশ্ন করা হয়েছে নবীকে, তারা প্রশ্ন করেছে, আর আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, তাও প্রশ্নের জবাব কে প্রশ্নের জবাব দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন। নবী সব একদিন প্রশ্ন করা হলো, আল্লাহ নবীকে একদিন প্রশ্ন করলো, ওয়ায়াসালুনাকা আনির রূহ সম্পর্কে, এই যে জীবন, আত্মা সম্পর্কে, জীবন সম্পর্কে আল্লাহ নবীকে তারা কি প্রশ্ন করলো? ওয়ায়াসালুনাকা আনির রূহ কি জিনিস, রূহটা কি তারা প্রশ্ন করলো। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত নবীকে জানিয়ে দিলেন, নবী হে, আপনি তাদেরকে বলে দিন, কুল্লির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিল। আল্লাহ পাকের নবীকে জানিয়ে দেওয়া হলো, বলে দিন তাদেরকে, কুল্লির রূহু মিন আমরি রাব্বি, এটা আমার প্রভু, আমার রবের আদেশ ঘটিত, এটা হচ্ছে আমার রবের আদেশ, রূহটা হচ্ছে হুকুম। ওয়ামা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিল, তোমাদেরকে তো যত সামান্য জ্ঞান দান করা হয়েছে, কিঞ্চিত পরিমাণে জ্ঞান দান করা হয়েছে, এসব মিথ্যা তোমরা কি করবে? ওয়ামা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিল। অনুরূপভাবে আরেকদিন প্রশ্ন করা হলো, ওয়ায়াস্তামিরুনাকা আহাক্কুন হুয়া, প্রশ্ন করব, কি প্রশ্ন? নবী, আপনি তো কিয়ামত বলছেন, যে কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত দিন আগে আসবেই, কিয়ামত এই হবে সেই হবে, সব তলপাতল হয়ে যাবে, তো ওয়ায়াস্তামিরুনাকা আহাক্কুন হুয়া, কিয়ামতের সত্যতা কি যথার্থ বিষয়? এটা কি সত্য? এটা কি ঘটবেই? কি বলতে চাইছেন আল্লাহ নবীকে প্রশ্ন, কিয়ামতের সত্যতা কি যথার্থ বিষয়? অনুরূপভাবে আল্লাহ পাক জানিয়ে দিলেন নবীকে, নবী আপনি বলে দিন, কুল ওয়া রাব্বি ইন্নাহু লাহাক্কুন ওয়া মা আনতুম বিমুজিজিন। আল্লাহ পাক বললেন, হ্যাঁ, কিয়ামত নিশ্চিত সত্য, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কিয়ামত একদিন সংঘটিত হবেই, কিয়ামত একদিন আসবেই। আল্লাহ, কিয়ামত যে হবে, সেদিন কি হবে? আল্লাহ পাক বলছেন, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, যেদিন কিয়ামত আরম্ভ হয়ে যাবে, কিয়ামতের অনেক নিদর্শন আছে, কত বলার সময় নেই। আপনাদেরকে আমি শুধু একটা আয়াত থেকে আপনাদেরকে বোঝাতে চাই। যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে, আল্লাহ পাক বলে দিলেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বু'সিরাত। আল্লাহ পাক বললেন, যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে, কিয়ামত শুরু হয়ে যাবে, আরে ইসরাফিলকে আল্লাহ পাক মুকাররার করে রেখেছেন,
যেদিন সিংহায় ফুৎকার হয়ে যাবে, আল্লাহ পাক বলেন সেই দিন ওই বিশাল আকাশটা ইজাস সামাউন ফাতারাত দীর্ণ বিদীর্ণ হয়ে ভেঙে পড়তে আরম্ভ পড়ে যাবে, আকাশটা ভেঙে পড়বে। ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, আর কাওয়াকিব শব্দের অর্থ হলো তারকা মণ্ডলী, আর ওই আকাশের সমস্ত তারকা মণ্ডলী সব ছিটকে ছিটকে জমিনে পড়বে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, আর যত নদ নদী আছে, সাগর মহাসাগর আছে, সমস্ত উথাল পাথাল হয়ে যাবে, সব গড়। তারপরে আল্লাহ পাক বললেন ওয়াইজাল কুবুর বু'সিরাত, আর পৃথিবীর শুরু থেকে নিয়ে আদম আলাইহিস সালামের শুরু থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত যত মানুষ মাটির নিচে আছে, অর্থাৎ কবরে আছে, সমস্ত ওই কবরবাসীদেরকে, মানুষদেরকে উদ্গীরণ করা হবে, তাদেরকে উঠিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, অনেক কথা আছে আমাদের ভয়াবহতা সম্পর্কে, অনেক কোরআনের আয়াত আছে, হাদিস। হাদিস থেকে শোনাই আপনাকে। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছেন, পাগল করা হয়ে গেছে, এত কাঁদছে। আল্লাহ পাক বললেন আয়েশা মা ইউকি কে তোমাকে কাঁদাচ্ছে, তুমি এত কাঁদো কেন, কি জন্য তুমি এত কাঁদো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, নবী গো, কিয়ামতের ভয়ে, কিয়ামতের কথা, কিয়ামতের ভয়াবহতার কথা যখন আমার স্মরণ হয়, মনে পড়ে, তখন আমি কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে যাই, কেঁদে কেঁদে অস্থির। আয়েশা আল্লাহর নামে বলছেন হাল তাকুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাহ, নবী এই কিয়ামতের ভয়াবহতার দিনে, করুণ কঠিন দিনে, হাল তাকুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাহ, নবী এই কিয়ামতের কঠিন দিনে আপনি কি আপনার স্ত্রীদেরকে, পরিবার পরিজনদেরকে আপনি কি স্মরণ করবেন? আপনি কি স্মরণ করবেন? আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা শুনো, কিয়ামতের দিন তিনটে সময় এমন হবে, কিয়ামতের দিন তিনটে সময় এমন হবে যে সময়ে কেউ কাউকে স্মরণ করবে না, কেউ কাউকে স্মরণ, এমন একটা করুণ কঠিন অবস্থা। সময় সংকীর্ণ। আল্লাহ পাকের নবী বললেন, আয়েশা শুনো, প্রথম সময়টা হলো প্রথম সময়টা হবে এমন করুণ কঠিন সময় হবে যে সময়ে এক ব্যক্তি অপর ব্যক্তিকে স্মরণ করবে না। অর্থাৎ প্রথম সময়টা হবে এমন
বিচার হয়ে যাবে। বিচারের পরে প্রত্যেকটা মানুষকে তার আমল নামা প্রদান করা হবে। কিয়ামতের দিন আপনি দুনিয়াতে যা কিছু করেছেন, ভালো আমল করেছেন, বদ আমল করেছেন, তার প্রতিদান স্বরূপ আপনাকে একখানা সার্টিফিকেট আপনাকে প্রদান করা হবে কিয়ামতের দিন। আল্লাহ নবী বললেন, আয়েশা শোনো, যখন সার্টিফিকেট যখন প্রদান করা হবে, যারা জান্নাতি হবে তাদেরকে সামনের দিক থেকে ডান হাতে দেওয়া হবে, ডান হাতে সার্টিফিকেট প্রদান করা হবে। আর যারা জাহান্নামী হবে, যারা জাহান্নামে যাবে, এই জাহান্নামীদেরকে পেছন থেকে বাম হাতে প্রদান করা হবে। এমন একটা কঠিন সময় হবে, এই সময়টাতে কেউ কাউকে স্মরণ করবে না, কেউ কাউকে স্মরণ করবে না। 2 নম্বর কথা আল্লাহ পাকে না বললেন, আয়েশা রে শোনো, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার পুলসেরা পার হতে হবে। পুলসেরা একটা তার মানে রাস্তা তৈরি হবে। সেই রাস্তাটা কোনখানে তৈরি হবে? তাফসিরে পাওয়া যায় যে এই পুলসেরা, এই যে রাস্তা, এই রাস্তাটা জাহান্নামের উপর দিয়ে স্থাপন করা হবে। আর ওই জাহান্নামের উপর দিয়ে প্রত্যেকটা মানুষকে ওই রাস্তা দিয়ে পার হবে। আল্লাহর নবী বললেন, যারা জান্নাতি হবে তারা বিজলির গতিতে, দ্রুত গতিতে তারা ওই রাস্তা দিয়ে পার হয়ে যাবে। আর যারা জাহান্নামী হবে, যারা বদকার, তারা ওই জাহান্নামের রাস্তা থেকে ভেঙে পড়বে। সূরা মারিয়ামের ৭১ নম্বরে এই পুলসিরাত সম্পর্কে আল্লাহ পাক বলে দিয়েছেন। তো যাই হোক, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে করুণ কঠিন কথা আছে। তো অল্প সময় খুতবার টাইম, এই খুতবার টাইমে এত কথা বলা সম্ভব নয়, একদিনে বলা সম্ভব নয়। তো কিয়ামতের কঠিন করুণ দিন থেকে যেন আমরা মানে আল্লাহর আরশের নিচে যাতে করে ছায়া পাই, জায়গা পাই, এই কর্মনীতি আমাদেরকে অবলম্বন করতে হবে। না তো কিয়ামতের দিন কঠিন করুণ অবস্থা হবে। আপনি জানেন এই সূর্যটা অর্ধ হাত কিয়ামতের দিন মানে নেমে আসবে, আর এত তাপ হবে, এত করুণ কঠিন হবে, গুনাহগারের চাঁদি ফেটে নাক কান দিয়ে মগজগুলো বলে বলে বের হতে আরম্ভ হবে। অনেক কথা আছে। যাই হোক, সময় হয়ে গেল আজকে, এখান থেকে আমি খুতবার মানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।